দিলামার কিছুই বোঝে না, ও দিলামার কিছুই বোঝে না। দিল ডাকিয়া কয় মোরে, এক নজর তারে দেখি বসিয়া। দিলামার কিছুই বোঝে না, দিলামার মন আমার কিছুই বোঝে না। কি রে বল্টু, তোর আবার মন কি বোঝে না? তোর আবার নতুন করে প্রেম টেম হলো নাকি? কি ঘটনা বলতো? হাই হাই, তুমি যে কি বলো না কাকু। আমার থোবরা দেখেছো তুমি? দিদির ফকির নিহাল থোবরা না হয় গেল। আমার কেচিন দেখেছো? আমি যদি এই কেচিন নিয়ে কোনো মেয়েকে প্রপোজ করতে যাই, আর সেই মেয়ে যদি আমাকে অ্যাকসেপ্ট না করে জাস্ট একটা ঘুষি মারে, তবে তো আমি উড়ে গিয়ে 3 মাইল দূরে পড়বো। প্রেম করতে না পারিস নাই, তুই কিন্তু জোকস বলতে খুবই ভালো পারিস। আচ্ছা বস, তোর জন্য করা লিগার আর দুধ দিয়ে আমি একটা চা বানাচ্ছি। সেটাই বানাও কাকু। কি মুশকিল, এখন আবার হেলিকপ্টারে করে কে আসলো? আর এমন বনে হেলিকপ্টার কোথায় ল্যান্ড করবে বলো তো বাপু? মাইরি, আমি তো অলরেডি ল্যান্ড করেছি কাকু, আমার রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে। ও আচ্ছা, তাই বল। আমি তো ভেবেছিলাম আমার ছোট্ট দোকানটার উপর বুঝি হেলিকপ্টার ল্যান্ড করছে। তুমি যে কি বলো না কদম কাকু, আমি কি তোমার দোকানে চা খেতে আমার জন্য হেলিকপ্টার কিনে বিপদে পড়বো নাকি? তোমার দোকানের আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে তো আর কোথাও হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা নেই। তাই অতিবুদ্ধি কাজে লাগিয়ে এই বাইকটা কিনেছি তোমার দোকানে চা খেতে আসার জন্য। পরে সময় করে একটা হেলিকপ্টার কিনবো মাঠের ফসল পরিদর্শন করার জন্য। মরণ, এত যে লম্বা লম্বা গর্ভ ঝাড়ছো মিসকে দাদা, ফসল লাগানোর মতো জমি জায়গা কি আদৌ তোমার আছে? মাইরি, আমার জায়গা জমি নেই তো কি হয়েছে, আমার মামার তো আছে। তা বলছি বল্টু, তুই কিসের জন্য চা খেতে এলি? 3 বছর ধরে তো শুনে আসছি তুই নাকি বাইক কিনবি। আরে সবে তো 3 বছর হলো, আরো 2-1 বছর যাক, আরো 2-1 নতুন মডেলের বাইক মার্কেটে আসুক, তারপর না হয় কিনবো। আমি তো আর তোমাদের মতো যে সে বাইকে উঠবো না, আমার তো একটা ওয়েট আছে নাকি? কত কেজি? না মানে ওয়েট? চাল নেই শিয়ালের নাম তার বাঘা। যাগে, এমন চাপড়ি ছেলেপুলের সাথে বসে চা খেতেও কেমন জানি আনইজি লাগে। কদম কাকু, তোমার দোকানে নয়, আমি বরং অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে কফি খাবো। এই হারামজাদা, এই কি করলি এটা রে হারামজাদা? তারা শালা দেখাচ্ছি মজা। এত কষ্ট মেনে নেওয়া যায় না, আমি যতটা না ভুল করেছি তার চেয়ে বেশি কেঁদেছি। ইরি মাইরি, মাই ডিয়ার বন্ধু, ক্যা হুয়া? তুই এমন হঠাৎ চিৎপটাং দিয়ে কষ্ট বিলাস করছিস কেন? এই সিরিয়াস কষ্টের মোমেন্টে তুই আমাকে আর দুঃখ দেওয়ার চেষ্টা করিস না তো। ছি বন্ধু ছি, তুই এই কথাটা বলতে পারলি? তোর কষ্টের টাইমে দুঃখ দিব কেন? আরে তোর এমন স্যাড টাইমে আমি একটা গুড নিউজ দিতে এসেছি তোকে। এই দেখ, মামা আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিয়েছে। জানতাম, আমি ঠিকই জানতাম তুই আমার কাটা গায়ে নুনের ছিটা দিবি। যা তো, দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হ। ইরি মাইরি বন্ধু, ভুল বুঝিস না। তোর দুঃখের কথা না শুনে আমি তো কিছুতেই এখান থেকে যাব না। দেখি কি ঘটনা বলতো। ইরি মাইরি, বাটন ফোনে ভিডিও কল। বড্ড হাসালি রে বন্ধু, বড্ড হাসালি।
আগেই বলেছিলাম চাপাবাজি করে প্রেম করিস না, এবার হলো তো জ্বালা। আসলে তোর ওই ফেসে আইফোনের ভিডিও কল সাপোর্ট করে না তো, তাই তোকে আমার আইফোনটা দিচ্ছি না। তবে তুই চাইলে একবার ট্রাই করে দেখতে পারিস। সর তো মিসকে সর, একদম মস্করা করবি না, যা তুই দূর হ এখান থেকে। ইরে মাইরি, আমি তোকে হেল্প করার চেষ্টা করছি আর তুই কিনা আমার কথাটা বুঝলি না। আরে ফোন না নিস, ফোনের কভারটা নে। তুই আবার জ্বালাচ্ছিস আমাকে? ফোনের কভার দিয়ে কি ভিডিও কল করা যায়? তুই কি ফাজলামো করছিস? ইরে মাইরি, তুই এটা কি করলি? অত দামের আইফোনের কভারটা তুই ফেলে দিলি। আইফোনের দাম না হয় না জানিস, কভারটার দামও কি জানিস না? শালা, তুই আমার 2000 টাকার কভারটা ফেলে দিলি। শালা, তোর 32.5টা এবার বাজাবো আমি। লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, আমার চোখ বাদ দিয়ে মাছের চোখে লাগ। লাগ ভেলকি লাগ, তারপর মাছ বিদ্যে বড়শিতে খাবো আমি চেটে ফুটে। হ্যাঁ, কি হুকুম দাদা? তুমি এখানে বসে মাছ ধরো, ওদিকে তোমার সর্বনাশ হয়ে যাক। আমার আবার কি সর্বনাশ হবে বলতো? আমি যে গরিব, আমার তো কোনো ধন সম্পদই নেই, ভাঙা ঘরে শুধু আমার বউটাই আছে। ইরি মাইদি, ওটাই তো তোমার বড় সম্পদ কিন্তু দাদা। আসলে ঘটনাটা হয়েছে কি জানো? না মানে যাকে সত্যিটা খুলেই বলি, তোমার বউ যে একটা ফরেন ফক্স, না মানে পাশের বনের শিয়ালের সাথে পরকিয়া করে, সেটা কি তুমি জানো? কি কি বলছিস এসব? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি সব যাতা কথা বলছিস? মাইদি, আমি কোনো জাতা বলছি না, আমি একদম রাইট কথা বলছি। অবশ্যই এসব তোমার না জানারই কথা। তোমার যা ডার্ক ব্ল্যাক চামড়া, তোমাকে রেখে বৌদি যে ফরেন ফক্সের সাথে পরকিয়া করবে, এটাই তো স্বাভাবিক। আরামজাদা, এমন খবর শোনালি আমার তো পটি আটকে গেল। বাটকে তো আমার ঘর ভাঙছে আর তুই এখানে বসে দাঁড়িয়ে আসছিস। বউকে পরে দেখবো, আগে তোকে দেখে নিচ্ছি। যা বাবা, মাছ খাওয়ার লোভে বেটাকে ভুলভাল বোঝালাম, বাট কিন্তু বেটা আমার পিছনে লাথি দিয়ে এমন হাল করলো যে 3 দিন বডি করতে পারবো না। তবে মাছ খেলে তো হজমই হবে না। হাই হাই রে, এটাকে তো কপাল পোড়া বলে না, ডিরেক্ট পিছন পোড়া বলে। আহ আরে মিচকে কাকু, তুমি তাও আবার হাতে ললিপপ নিয়ে? কাকু, ললিপপটা আমাকে দিবে? মাইদি, দেবো দেবো, নিশ্চয়ই দেবো। যে মায়ের ফোন নম্বর দিবে সেই ললিপপটা পাবে। না বাবা, ললিপপও চাই না, ফোন নাম্বারও দেয় না। মা এমন মার মারবে, ললিপপের নাম ভুলিয়ে দিবে। তুই না দিস নাই, আমি আমার মায়ের নাম্বার মিসকে কাকুকে দেব, এই ললিপপ খাওয়ার সুযোগটা লুফে নেব। এই তো প্যারি বিনা সমঝ গই। বল বিনা, জলদি তোর মায়ের ফোন নম্বরটা বল। ওকে কাকু, নাও ফোন নাম্বার 01। কি মুশকিল, এই রাতে আবার কে এভাবে কল দিচ্ছে? আর নাম্বারটাও তো অপরিচিত লাগছে। ধরবো কি ধরবো না? এই সুইটি কিউটি বিউটি, রাতের বেলা তুমি আমাকে গুড নাইট না বলে ফ্লাইং কিস না দিয়েই ঘুমালে? তো দুষ্টু বেবি। কি মুশকিল, এই তুই কোন ক্ষেতের মোলা রে? রং নাম্বারে কল দিয়ে প্রেমের হাত বাড়িয়ে দিচ্ছিস। শোন রে ছোকরা, আমি ম্যারিড আর আমার একটা বাচ্চাও আছে, বুঝলি? ওপস বেবি, মাত্র তো একটাই বাচ্চা, নো প্রবলেম। আমি তোমাকেও ভালোবাসি, তোমার বাচ্চাকেও ভালোবাসি। আই লাভ দুজনকেই।
সে কি রে, তুই আমার বউ বাচ্চাকে ভালোবাসিস, আমাকে ভালোবাসিস না? শালা বদমাইশ, রাত বিরাতে আরেকজনের বউয়ের সাথে ফষ্টি নষ্টি এমন খেলাবো না। আমার বউকে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসার নামটাই ভুলে যাবি হারামজাদা। রাগ করো না বাবা, আমার মনে হয় মিসকে কাকুই কল দিয়েছিল, কাকুই তো ফোন নাম্বার নিয়েছিল। বদমাস মেয়ে, তুই আবার কেন ফোন নাম্বার দিয়েছিলি হারামজাদি? সত্যি কাকা, কাল তোমাকে মায়ের ফোন নাম্বারটা না দিয়ে বড্ড ভুল করেছি, কিন্তু আজ তোমার কাছে আইসক্রিম পেয়ে আমার খুব ভালো লাগছে। মাইরি, সেসব তো ঠিকই আছে টুম্পা, বাট কিন্তু তুই কি শুধু আইসক্রিমই খাবি নাকি তোর মায়ের ফোন নাম্বারটাও আমাকে দিবি? ও চাচা, আমি তো ভুলে গেছি। নাও কাকু, জলদি ফোন নাম্বারটা নাও, আমাকে আবার বাড়িতে যেতে হবে। নাও নাও, 01। মাইরি, আজ যেন কোনো অঘটন না ঘটে। কাল তো বানরে হেব্বি ছেড়েছে না, আজ ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে টুম্পার মা শেফা সুন্দরীর সাথে আমার লাইনটা হয়েই যায়। আমার তো খুব শখ বিবাহিত মহিলার সাথে ফষ্টি নষ্টি করবো। হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। কি কে রে তুই? কণ্ঠ তো মিসকের মতোই লাগছে। হ্যালো মিসকে, হ্যালো। আয় মিসকে আয়, এখন কথা বলছিস না কেন? আরে এটা কি হলো? টুম্পা তো আমাকে শেফা সুন্দরীর ফোন নাম্বার দিয়েছিল, তবে বাগিনী মামি কথা বললো কেন? হাই হাই রে, রং নাম্বার থেকে রং জায়গায় কল দিয়েছি। এবার তো বাঘ মামা আমাকে হেভি খেলাবে। মিসকে রে মিসকে, তোর তো কপালে হেভি দুঃখ আছে রে। কার সহ্য হবে সব কেলেঙ্কারি? বলুন তান্ত্রিক বাবা, আমি মিসকে নিজের ভাগ্নের মতো ভালোবেসে আদর যত্নে বড় করেছি, কখনো মিসকে বুঝতে দেইনি আমি ওর মা নই, মামি। সব সময় আমি মিসকের সব আবদার পূরণ করেছি, যখন যা চেয়েছে দিয়েছি। বনের সবার সাথে বন্ডামি করেছে, কিন্তু আমার ভয়ে কেউ মিসকে কিছু বলার সাহস পায়নি। আর আজ কিনা সেই মিসকে আমার দিকেই নজর দিল। আপনি একটা ব্যবস্থা করুন, মিসকে শুধরে নিন। নো টেনশন বাছা, আমার তেলের পুকুরে তোর ভাগ্নিকে গোসল করাতে হবে, তবেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। জাস্ট তেলের পুকুরে গোসল, তবে তো নো দেরি সেরি। মিসকে তেলের পুকুরে গোসল করাবো তাড়াতাড়ি। মাইরি, কি করছো মামা? তেলে তেলে তৈলাক্ত হয়ে যাচ্ছি। ছেড়ে দাও বাঘ মামা, ছেড়ে দাও। এদি মাইরি, আমি অনুভূতিলেস হয়ে গেছি নাকি তোদের হাতের শক্তি কমে গেছে বলতো? তোরা আমার হাত টিপে দিচ্ছিস নাকি হাতে সুরসুরি দিচ্ছিস আমি ঠিক বুঝতে পারছি না। উফ, গরমটাও কেমন জানি বাড়ছে। বলি পাখার ওজনে কি তোর হাত নড়ছে নাকি পাখাটা আমার সাথে বিট্রে করছে? বুঝতে পারছি না তো। এই নিন হুজুর, আপনার অ্যাপেল জুস। এতক্ষণে অ্যাপেল জুস? দাসী, কাজে অবহেলা আমি কিন্তু একদম বরদাস্ত করব না। টাইম সেন্স মাথায় রেখে কাজ করবে, কেমন? ইরি মাইরি, গেলুম রে গেলুম। আমার হাড় হাড্ডি কোমর নাড়ি বুড়ি সব ফেটে গেল গো। উড়ি বাবা রে, উড়ি মারে। আমার হাড় হাড্ডি কোমর নাড়ি বুড়ি সব ফেটে গেল গো। উড়ি বাবা রে, উড়ি মারে। মরণ, এই ভোর সকালে তুই কি শুরু করেছিস বলতো? বড্ড ভুল করেছি তোকে আমার বাড়ির পাশে আশ্রয় দি। বলছি কি গোলমাল করেছিস সকাল সকাল? মাইরি, আমি কোনো গোলমাল করিনি বাঘ মামা। সব গোলমাল করেছি তো আমার দাস দাসী। একই তো অ্যাপেল জুসটা এনেছে ভেরি লেটে, তার উপর আবার জুস দিতে হাত থেকে ফসকে ধরতেরি পা ফসকে আমি নিজেই পড়ে গেছি। মাইরি, ও বুঝেছি, তুই ভোরবেলা আবার উল্টাপাল্টা কোনো স্বপ্ন দেখেছিস। আমার আইডিয়া রাইট নাকি রং? অ্যাবসলিউট রাইট, 150% রাইট। স্বপ্নে স্বপ্নে মিসকে ভিখারি থেকে রাজা হয়ে গিয়েছিল।
আগে জানতাম সকলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, আজ দেখছি ভিখিরি মিসকে গাছের ডালে শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখে। মাইরি, আমার ব্যাড লাইফটাই খারাপ গো বাঘ মামা, তাই তুমি আজ আমাকে নিয়ে টোন টিটকারি করছো। বাট কিন্তু ডোন্ট ওয়ারি বাঘ মামু, এই মিসকেরও কপাল একদিন করকর করে খুলে যাবে, তখন আর তুমি আমাকে নিয়ে এসব বলতে পারবে না। ছু মন্ত্রের ছু, মেরা কালা চামড়া কা জাদু। আমি হাত দেখি একবার, কপাল জলজল করে হয় ক্লিন অ্যান্ড ক্লিয়ার। কি দেখাবি হাত, সামনে বস পেরে পাত। ইরি মাইরি, এ তো দেখি তান্ত্রিক বাবা। কপালের খোঁজে ঘুরে ফিরে অনেক ফক্স ওই তান্ত্রিক বাবার ডানে বামে সামনে পিছনে ঘুরঘুর করে। এবার বুঝি আমাকেও একটা ঢিল দিতে হবে, যদি ভাগ্যটা খুলে যায়। এই 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 প্লিজ প্লিজ, সাইড সাইড, বড় ভিখারি কামিং, প্লিজ সাইড সাইড প্লিজ। কি খবর বৎস, ঠেলিয়া ভিড় খুঁজতে এসেছিস কি নির? বল তবে খুলে, অর্থ যশ প্রতিপত্তি নাকি চাল চুলো, জলদি কথা বল। মাইরি, আমার কপালটাই ফাটা না, মানে তান্ত্রিক বাবা, অর্থ যশ প্রতিপত্তি তো পরের কথা, মাথা গোজার ঠাই না থাকাটাই তো আসল কথা। নো টেনশন বৎস, অনলি অ্যাটেনশন। খুলে যাবে তোর কপাল যদি দিস তুই আমাকে মূলধন। যাগ্গে দে এবার আমার পারিশ্রমিক। ইরি মাইরি, চাপ নিবেন না বাবা, কপালটা খুলে গেলেই পাবেন আপনি টাকা। আওয়াজ দিয়ে যাচ্ছিস কোথায় বাছা? না পেলে টাকা মেরে কান করবো ঠসা। উরি বাবা রে, উরি মারে, কান দুটো গেল রে। মায়েরি, গিয়েছিলাম ভাগ্যের সন্ধানে, বাট কিন্তু ভাগ্য না ফেটে যে আমার কান দুটোই ফেটে গেল। এবার বুঝি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। মরণ। আরে বাস, তান্ত্রিক বাবা ভাগ্য সৌভাগ্যের কথা বলতে বলতে আমার ভাগ্যটা যে করকর করে খুলে যাবে সেটা তো ভাবতেই পারছি না। টাকা পরিমাণে কম হলে কি হবে, যদি থাকে কপালে এই টাকাতেই ভাগ্যের চাকা ঘুরে যাবে। তবে ভাগ্যের চাকা ঘোরাতে যেতে হবে চাকা ঘোরানোর মিস্ত্রির কাছে। জ্বালা রে জ্বালা, ভুঁড়িতে জ্বালা। আজকাল ভুঁড়িটা এত বেড়ে গেছে, বসে শান্তিতে একটু কাজও করতে পারি না। ভুঁড়ির অবস্থা দেখে মনে হচ্ছে বগলের নিচে পিড়ি নিয়ে ঘুরতে হবে, বসার দরকার হলে পিড়িবিতে বসতে হবে। সেই পিড়িটা না হয় আমি তোমাকে কিনে দেবো বাঘ মামু। ভিখারি কোথাকার, নিজেই থাকিস গাছতলায়, আবার আমাকে কিনে দিবি পিড়ি? হাস্যকর। হেসো না বাঘ মামা, হেসো না, এই দেখো যা থাকে কপালে বলে টুকুস করে লটারি কেটেই ফেললাম। যদি লেগে যায় কপালে, ভাগ্য যাবে খুলে। ও মা, সত্যি তো দেখছি লটারির টিকিট। ইয়েস মাই ডিয়ার মামু, লটারি যখন কেটেছি তবে তুমি তো লটারির টিকিটটাই দেখবে মামু। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখবে আমি একদিন বস্তা ভর্তি টাকা পাবো। তুই আবার সেই টাকার স্বপ্ন দেখছিস মিসকে? তোকে আমি আবারও বলছি মিসকে, তোর এই টাকার স্বপ্নই একদিন তোর দুঃস্বপ্ন হয়ে যাবে। ইরি মাইরি, এমন কুবা কথা বলো না বাঘ মামা, তুমি গুরুজন কোথায় আশীর্বাদ করবে তা না করে যা তা বলছো। আরে বাবা, স্বপ্নটা যদি দুঃস্বপ্ন হয় তবে তোমার ভাগ্নিকে বিয়ে করবো কি করে? টাকা না থাকলে তো তুমি তোমার ভাগ্নিকে আমার সাথে বিয়ে দিবে না। মাইরি, কি বললি তুই হারামজাদা? এই ছিল তোর মনে? আমার বাড়ির পাশে থেকে তুই কিনা আমার ভাগ্নির দিকে নজর দিচ্ছিস? বদমাস, আজ আমি তোর চোখ দুটোই তুলে নিব। ইরি মাইরি, গেলুম রে গেলুম, কেন যে মুখ ফুসকে সত্যি কথাটা বেরিয়ে গেল। উরি বাবা রে। বাবাকে ডাক আর মাকেই ডাক, আজ তোর রক্ষে নেই রে হারামজাদা, তোর চোখ আমি তুলে নিবই নিব। দাঁড়া দাঁড়া বলছি। মুর্শিদ আমার হুজুরের সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ইয়াহা ইয়াহা ইয়াহা। হাই হাই,
এই মিসকের আবার কি হলো? এমন চিৎপটাং দিয়ে পড়ে আছে কেন? মিসকে আবার মুর্শিদের ডাকে সাড়া দিয়ে চলে গেল না তো? মিসকে, এই মিসকে, এই মিসকে, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎপটাং দিয়ে আছিস কেন? মিসকে, এই মিসকে। ইরি মাইরি, হয়েছে কি? তুই এভাবে ডাকাডাকি করে আমার স্বপ্নটা ভেঙে দিলি কেন? হ্যাঁ, আমি কত সুন্দর লাখ লাখ কোটি কোটি বস্তা বস্তা টাকার স্বপ্ন দেখছিলাম, আর তুই দিলি তো স্বপ্নে জল ঢেলে। কি আবল তাবল বলছিস বলতো মিসকে? তোর কথা শুনে তো আচ্ছা মুশকিলে পড়লাম। সবাই নাকি রাতে স্বপ্ন দেখে, আর তুই তো দেখছি রাতের বদলে দিনেও স্বপ্ন দেখছিস। মাইরি, খাটের বদলে টঙে শুয়ে স্বপ্ন দেখলে রাতের বদলে দিনেও স্বপ্ন দেখা যায় রে বন্ধু। দেখেছি সাথে কি? লটারির টিকিট। একবার যদি কপালে লেগে যায় তবেই আমি কোটিপতি। হাই হাই, লটারির টিকিট হাতে নিয়ে ডিরেক্ট টাকার স্বপ্ন দেখছিস? তোর অবস্থা তো দেখছি গাছে কাঁঠাল আর গোফের তেলের মতো। ইরি মাইরি, তুই তো দেখছি আমার বন্ধুরূপী শত্রু। কোথায় আমাকে বাহবা দিবি তা না করে তুই আমাকে ডিপ্রেস করছিস। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। এটা তুই কি করলি হারামজাদা? দাঁড়া শয়তান মিসকে, পালাচ্ছিস কেন? দাঁড়া হারামজাদা, তোর থু আমি তোর গায়ে মুছবো। পালাচ্ছিস কেন? দাঁড়া। সাইড সাইড, এই সরো সরো সরো, তোমরা সরো। সামনে চলে এসেছি। এবার লটারির নাম্বারটা মিলে গেলে আমি কোটিপতি। আরে দাদা, সামনে এসে ভিড় করছেন আর কি উল্টাপাল্টা কথা বলছেন বলুন তো? উল্টাপাল্টা কথা না বলে আসল কথা কি বলুন তো, বলুন। লটারি, আসল কথাটা হলো লটারির টিকিট। দাদা প্লিজ আমার টিকিটটা নিন আর নাম্বারটা মিলিয়ে দেখুন। কোটিপতি হওয়ার জন্য আমার যে আর তর সইছে না। ওকে ওকে, দেখছি, ডোন্ট কথাবার্তা। মিলে গেছে, মিলে গেছে, আপনার লটারির নাম্বার মিলে গেছে। ইরে মাইরি, হুক্কা হুয়া, মেরা কপাল খুল গায়া। হ্যাঁ হ্যাঁ, টিকিটের নাম্বার মিলেছে, আর আপনি জিতেছেন খুব সুন্দর নাদুস নুদুস একটা বিদেশি মুরগি। কিরে শেফা, সে কখন থেকে খুঁজছি, কই মিচকের টিকিটাও তো দেখছি না। মিচকে লটারি জিতে কি আমাবস্যা আর চাঁদ হয়ে গেল নাকি? আমিও তো সেটাই ভাবছি, যে মিচকে আমার পিছনে সারাদিন গুড়গুড় করতো, আমি না বললে হিসু করতে যেত নে, পটি করা ভুলে যেত। আর এখন কি না আমি সেই মিচকের পিছু পিছু ঘুরছি, বাট কিন্তু মিচকে কই? আরে ওই তো মিচকে, শুনলাম লটারি জিতেছো, তবে কি এই বস্তাতে টাকা আছে? দাওনি মিচকে, কিছু টাকা দাওনি, আমি শাড়ি মেকআপ 3 পিস কিনবো। বন্ধু, মেয়েদের জন্য টাকা খরচ করলে আমার এজেন্সিতেও টাকা রাখিস। তোর ফিউচার একেবারে ফুটো, না মানে সেটেল হয়ে যাবে। বস্তাতে মুরগি ডাকছে কেন? তবে কি তুমি টাকার বদলে মুরগি জিতেছো নাকি? কি বলছিস তুই রূপা? দেখি মিচকে দেখি, তোমার বস্তায় আসলে আছেটা কি? আরে বাস, এ তো দেখছি সত্যি মুরগি। হায় হায় মিচকে, এত লাফিয়ে হলোটা কি? শেষে মুরগি। নাও তোমার মুরগি তুমি নাও মিচকে, যত সব। বেকার বেকার তোমাকে খুঁজতে গিয়ে হেঁটে হেঁটে ক্যালোরি খরচ করলাম। যা তো অবস্থা একেবারে। চল রূপা চল। কিরে মিসকে, তোর লাখ টাকা কোটি টাকা কি তোর পেটে নাকি তোর মুরগির পেটে? এই মুরগি নিয়ে তুই আমার ভাগ্নিকে বিয়ে করবি? তার থেকে ভালো এই 200 টাকা নে আর মুরগিটা আমাকে দে। তোর তো আর মুরগি রাখার ঘর নেই। মুরগির ঘর বলছো কি মামা? ওর তো নিজেরই ঘর নেই।
হায় হায়, এ আমি কি দেখছি? সোনার ডিম! মিসকের কাছ থেকে কেনা মুরগিটা সোনার ডিম দিয়েছে। সোনার ডিম, সোনার ডিম! বলছো কি মামা, মিচকের কাছ থেকে কেনা মুরগিটাই এই সোনা ডিম দিয়েছে? মাইরি, বলো কি তুমি শেফা? তবে তো এই ডিমের ভাগ আমিও পাবো। আদার হলেও লটা দিতে মুরগিটা তো আমি পেয়েছিলাম। চুপ কর হারামজাদা, কোনো ভাগ তুই পাবি না, কারণ ওই মুরগি আমি তোর কাছ থেকে কিনে নিয়েছি। আমি তো বিক্রি করতে চাইনি, তুমি নিজ ইচ্ছায় এনেছো। হয় ডিমের ভাগ দাও, নয়তো মুরগির ভাগ দাও। তোকে আমি কিচ্ছু দেব না, উল্টো মেরে তাড়িয়ে দিব। এই নাও লাঠি, মেরে তাড়িয়ে দাও বেটাকে। ওরে বাবা রে, ওরে মারে, ও মা গো, মরে গেলাম গো, ও মা গো, আহ!